হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সবার পছন্দের একটি রেসিপি, চিকেন বিরিয়ানি। চলুন দেখা যাক রেসিপিটা কিভাবে বানানো হয়েছে। এখানে দেখুন, প্রথমে মাংসটা ধুয়ে রাখা আছে। এখানে পেঁয়াজ বাটা আছে, আদা বাটা, এবারে লঙ্কা বাটা, আর বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কুচিয়ে নেওয়া হয়েছে। এখানে টমেটো কুচি আর রসুন বাটা। এখানে চালটা আমরা মিনিমাম 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এখানে দুধ, টক দই, আর আছে বিরিয়ানি মশলা, আর এখানে আছে সিদ্ধ করা আলু। এখানে নুন দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম। এবার দেখুন, চিকেনের মধ্যে দইটা দিয়ে দিলাম। এখানে 4 টেবিল স্পুন দই দেওয়া হয়েছে, 2 চামচ আদা বাটা, 1 চামচ মতন নুন, আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এখানে দেওয়া হয়েছে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দেওয়া হয়েছে লঙ্কা বাটা 1.5 চামচ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কা বাটাটা এখানে ইউজ করবেন। এবার ভালো করে এটা মাখিয়ে নেওয়া হলো। এখানে দেওয়া হয়েছে সাদা তেল। দেখুন, সাদা তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন, মাংসটা ভালো করে ম্যারিনেট করে এখানে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। এবার দেখুন, কড়াইতে জলটা সামান্য গরম হয়ে আসলে তার মধ্যে এলাচ, দারচিনি আর গোটা তেজপাতা দিয়ে ভালো করে ফুটতে দেবেন। জল যখন ফুটে আসবে তখন দিয়ে দেবেন 2 ঢাকনা ভিনিগার। দেখুন, ভিনিগার দিয়ে এখানে চালটা আমরা দিয়ে দিলাম। দেখুন, চালটা দেওয়া হয়ে গেল। এবারে আমরা ঢাকনাটা দিয়ে দেব। মাঝে মাঝে ভাতটা দেখে নেবেন যে ভাতটা হয়েছে কিনা। এখানে কড়াই ভালো করে গরম করে তেলটা দিয়ে দিলাম। হাত দিয়ে পেঁয়াজটাকে এরকম করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন। আমরা এখানে 2 বার করে পেঁয়াজটা ভাজবো বেরেস্তার জন্য। একসাথে ভাজলে পেঁয়াজটা দলা বা নরম হয়ে যাবে। দেখুন, প্রথমে কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নিলাম। কড়াইটা আবারও কিছুটা পেঁয়াজ দিয়ে আবারও বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব। দেখুন, আবারও পেঁয়াজটা বেরেস্তার মতন করে ভেজে নিয়ে আমরা তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই 2 চামচ মতন ঘি দিয়ে আমরা সেদ্ধ করা আলুটা এখানে দিয়ে দেব। এখানে আলুতে কিন্তু কোনো নুন বা হলুদ আগের দিয়ে মাখাইনি, কারণ এখানে হলুদ মাখানোর দরকার পড়ে না, আর নুন দিয়ে তো আমরা আলু সিদ্ধ করেই রেখেছিলাম, তাই এটা শুধুই ভেজে নিলাম। দেখুন, আলুগুলো তুলে এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু রসুনটাকে ভেজে নিতে হবে। যখন রসুনটা একটু বাদামি বাদামি কালারের হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবেন পেঁয়াজ বাটা। দেখুন, এখানে 3 থেকে 4 চামচ মতন পেঁয়াজ বাটা আমরা ব্যবহার করেছি। দেখুন, পেঁয়াজ দিয়ে আবারও আমরা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু বাদামি কালারের হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা এখানে আদা বাটাটা ইউজ করব। আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমরা টমেটো কুচিটা দিয়ে দেব। এবার আমরা ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না টমেটো সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা একটুখানি কষিয়ে নেব। এখানে সামান্য একটু আমরা লঙ্কা অ্যাড করেছি। আপনাদের যদি লঙ্কার প্রয়োজন না হয় তাহলে আপনারা দেবেন না। আমরা একটু বেশি ঝাল খাই, তাই ওটা দেওয়া হয়েছে। চলুন, এবারে মাংসটা আমরা একে একে দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢেকে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবেন। দেখুন, মাংসটা আবারও একটুখানি সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব। মাংসটা নাড়াচাড়া দিয়ে আবারও আমরা এখানে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার দেখুন, ঢাকনা খুলে মাংসটা থেকে কী সুন্দর জল ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ইউজ করিনি, এই জল দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আবারও ঢাকনা খুলে একটু চেক করে নেবেন মাংসটা সেদ্ধ হয়েছে কি না। এখানে আরেকটুখানি বাকি আছে, তাই আবারও নেড়েচেড়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখুন, মাংসর থেকে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা এখানে একে একে মশলাগুলো অ্যাড করব। এখানে প্রথমে দিয়েছি বিরিয়ানি মশলা, রোজ ওয়াটার, কেওড়া জল, আর দিয়েছি হচ্ছে বেরেস্তা করে রাখার থেকে একটুখানি বেরেস্তা।
এখানে বেরেস্তা দিয়ে আবারও মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেবেন, দিয়ে মাংসটা নামিয়ে নেবেন। এবার দেখুন, এবার হাঁড়িতে সামান্য ভাত দিয়ে তারপরে এখানে বিরিয়ানি মশলা দিয়ে ভাতের সাথে একটু মিশিয়ে নিলাম। দেখুন ভালো করে একটু মিশিয়ে নেবেন। আবারও কিছুটা ভাত এখানে দেব, রাইসটা দিয়ে তার মধ্যে আবারও বিরিয়ানি মশলা দিয়ে একটু মিশিয়ে নেবেন। দেখুন এখানে হয়ে গেছে। এবারে আমরা মাংসটা দিয়ে দেব এর উপরে। পুরো মাংসটা এখানে দেবেন না, কিছুটা মাংস দেবেন, দিয়ে তার উপরে আবারও ভাত ছড়িয়ে দেবেন। ভাত ভালো করে ছড়িয়ে আবারও তার মধ্যে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেবেন। একটু মশলাটা মিশিয়ে নেবেন, দিয়ে ভেজে রাখা যে আলুগুলো আমাদের আছে ওগুলো একে একে সব এর উপরে দিয়ে দেবেন। দেখুন আলু দেওয়ার পরে আবারও সামান্য বেরেস্তা এখানে দিয়ে দিয়েছি। দেখুন এবারে আবারও মাংস যেটুকু আছে সেটুকু এখানে দিয়ে দেবো। এবারে এখানে যে যতটা চিকেন বা গ্রেভি আছে সবটাই এখানে ইউজ করে নেবেন। দেখুন দেওয়া হয়ে গেছে, এর উপর দিয়ে আবারও আমরা ভাত ছড়িয়ে দিচ্ছি। দেখুন ভাতটা কী সুন্দর সব দিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবারে এখানে বিরিয়ানির মশলাটা আবারও অ্যাড করা হয়েছে। দেখুন এবারে যতটা বেরেস্তা উপরে দিয়ে দেবেন, আপনাদের কাছে যতটা বেরেস্তা আছে পুরোটাই দিয়ে দেবেন। এবার এখানে সামান্য রোজ ওয়াটার দেওয়া হয়েছে আর মিঠা আতর দেওয়া হয়েছে। এবারে এখানে দুধের সাথে কিছুটা ফুড কালার মিশিয়ে রেখে দেওয়া হয়েছিল, সামান্য পরিমাণে ফুড কালার মেশাতে হয়, তো সেই দুধটা এবার উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে হাঁড়িটা বসিয়ে দেবেন। হাঁড়ি বসানোর পরে উপর থেকে এরকম করে ভেজা কাপড় এবং পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা ঢেকে দেবেন, দিয়ে তার উপর দিয়ে ঢাকনা দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। দেখুন রেডি আমাদের চিকেন বিরিয়ানি। রায়তার সাথে বা স্যালাডের সাথে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।